আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবার আসলাম ভিডিও নিয়ে, কারণ এই কয়দিন আমরা কোনো কাজ করতে পারি নাই। আমার হাত কেটে গেছিল, এর জন্য আমি কাজ করতে পারি নাই, এর জন্য কেউই কাজ করি নাই আমরা। আর তার মধ্যে যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে আজ 3-4 দিন ধরে, তো এই দেখেন আমাদের বৃষ্টির মধ্যে এদিকের অবস্থা। তো চলেন যাই আমাদের পুকুরটা দেখে আসি যে কি অবস্থায় আছে। তো পুকুরে যাওয়ার আগে তো দেখি কোয়েল পাখিগুলার কি অবস্থা। একটু আগে খাবার দিয়ে গেছি, ওরা হয়তো খাবারগুলা খাইতেছে, কিন্তু কারেন্ট নাই। কারেন্ট না থাকার কারণে আসলে দেখা গেল না কি অবস্থায় আছে। চলেন যাই দেখি আমাদের ছোট পুকুরটার কি অবস্থা। তো এই যে আমরা এতটুকু করতে পারছিলাম, ছাদের কাজটা করতে পারি নাই, মানে উপরে যে টিনের চালটা দিব সেটা আমরা দিতে পারি নাই। তার আগে আমার হাতটা কেটে গেছে। তো এখন আমার হাতের এই অবস্থা আছে, প্রায় ঠিক হয়ে গেছে। তো ভাবতেছি খুব শীঘ্রই কাজ শুরু করে দিব। বা এই কয়দিনের বৃষ্টিতে ভালোই পানি হয়েছে, ভালোই পানি জমছে। তো এইটাই দেখার জন্য আসছি যে আমাদের এখানে কি পরিমাণ পানি হয়। তো পাড়গুলার অবস্থা দেখি কোথাও ভেঙে গেছে নাকি। তো না, কোনো জায়গাটাই ভাঙে নাই, তো মোটামুটি ভালোই আছে। তো এই যে দেখেন আমাদের পুকুরের অবস্থা, তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না। আমাদের পুকুরটা কোনো পাশেই ক্ষতি হয় নাই, কারণ টেনশনে ছিলাম যে কি হবে ভেঙে যাবে নাকি কোনো পার। এই সাইডটা নিয়ে আমরা মেনত ভয়ে ছিলাম যে এই সাইডটা হয়তো গড়ায় পড়ে যাবে, কিন্তু যাক যেহেতু পড়ে নাই, এর জন্য বোঝা যাইতেছে যে সব সাইডই ঠিক আছে। বলতে বলতে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আসলে এই পাশে আসলে কাজ না করে আসলে থাকা যায় না। আপনাদের দেখাই, এই যে এই জায়গাটা, এই বাসটা দিয়ে দিলাম, আসলে দিলেও কিছু হইতো, না দিলেও কিছু হইতো। তো তারপরেও দিয়ে দিলাম, যদি মাটি টাটি ওদিকে যায় আটকায়, যতটুকু আটকায় ততটুকুই ভালো। তো আর বেশিক্ষণ থাকা যাবে না, এখন চলে যাইতে হবে। বৃষ্টিটা মোটামুটি ভালোই চলে আসছে। তো চলেন, তুমি এই বৃষ্টিটা হয়তো থেমে গেলে আমরা আবারও কাজ শুরু করে দিব খুব তাড়াতাড়ি, কিন্তু বলা যাইতেছে না বৃষ্টি কবে যায় বা কবে থামবে। এই দেখেন আমাদের এই সাইডের আসলে অবস্থাটা একটু এখানে দাঁড়ায় দেখাই। এই একদম যতটুকু পরিষ্কার করা হয়েছিল ওগুলাতে আবারও বৃষ্টির কারণে জঙ্গল হয়ে যাইতেছে। আবারও কাজ করতে হবে, আবারও এইগুলা কিছুটা পরিষ্কার করতে হবে, কারণ পরিষ্কার না করলে ভালো মশা থাকে, আর মশা হইলে এইটা স্বাভাবিক এমনি ক্ষতিকর। আসলে বৃষ্টির কারণে বাসায় যাইতেই পারলাম না, ঘরে ঢুকতে পারলাম না, এর জন্য এই টিনের নিচে দাঁড়ায় আছি, কিছু করার নাই। দেখি একটু বৃষ্টিটা থামলে আবার এখান থেকে চলে যাব। আসলে মশার কারণে দাঁড়ায় থাকতেই পারলাম না, কারণ যে পরিমাণ এখানে মশা আমারে কামড়াইতেছিল, ভয়ই লাগতেছিল যে ডেঙ্গু না হয়ে যায়। তার মধ্যে বৃষ্টিতে ভিজতেছি, এজন্য বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি আবার বাসার দিকে, ঘরের দিকে রওনা দিয়ে দিলাম। যে কারণ আর এইখানটা যে পিছলা ভাই একদম মারাত্মক। কালকে আমি টয়লে পড়ে গেছিলাম, যাক আল্লাহ বাঁচাইছে, পড়ি নাই। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।